এ দুনিয়ার কোনো মূল্য নাই। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ার মায়া, মমতা, লোভ এর কারণে শুধু দুনিয়াওয়ালা না, আখেরাতমুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়। এজন্য একটা মানুষ হেদায়েতের উপরে আসার পরেও হেদায়েতের দোয়া বন্ধ নেই। রহমতের নবী, যার কোনো তুলনা নাই, তিনিও আল্লাহর কাছে বারবার দোয়াই করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথে যেন থাকতে পারি, ইস্তেকামাতের মাকাম দান করেন। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামতের মাকাম আর মর্যাদা 1000 আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনার থেকেও দামি। এখন যারা আল্লাহ ওয়ালাও মানে না, কারামত বিশ্বাস করে না, এর আর বোঝানোর কোনো পথ নাই। তো দুনিয়ার কোনো মূল্য নাই। তো দুনিয়াতে আসছি কেন? আখিরাতের বাজার করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও মুমিন, তোমার সামনের জিন্দেগির জন্য কামাই করা যা দরকার আগে করো। সকালবেলা বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিনো, দুপুরবেলা খানার মধ্যে ইলিশ মাছই পাইবা, কোরাল মাছ আর পাইবা না। আর ইলিশ মাছ না কিনে যদি দুপুরবেলা বলো ম্যাডাম ইলিশ মাছ দাও, জীবনে সম্ভব না। দুনিয়াতে তুমি নেক আমল করবা, ইবাদত করবা, আল্লাহর মহব্বত নিয়ে চলবা, পরকালে সব ফলাফল আসবে। আর দুনিয়াতে যদি নেক আমল করে না যাও, পরকাল জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। নবীও বলবেন সুহকান সুহকা। আল্লাহ বলবেন এ ফেরেশতা, এর হাতে জাহান্নামের শিকল লাগায় দাও। জাহান্নামের ফেরেশতারাও বলবে আলেম ওলামারা যায় নাই, রাসূল কি যায় নাই, বয়ান কি করে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। হ্যাঁ ছিল, বয়ান করছিল, নামাজের কথা বলছিল, পাও ধরে ধরে তাবলীগওয়ালারা বুঝাইছিল, পীর সাহেবরা বুঝাইলেন, বক্তারা বুঝাইলেন, খতিব সাহেব জুমার দিন বুঝাইছেন। আমিও বুঝছিলাম সত্য, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। সব কথাই ঠিক ছিল, মানি নাই, অহংকারী বোধ করে ফিরে গেছি। মানি নাই তো মানি নাই, যারা বলতো তাদের বিরুদ্ধাচরণ করতাম। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ জান্নাত দিতে চান। আল্লাহ কোন বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য কখনো জাহান্নামে দিতে চান না। কোন বান্দা বান্দিকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব কার বান্দা? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ চান না তো জাহান্নাম বানাইলেন কেন? জমিনের মায়ায় পড়িয়া কিছু কিছু মানুষ ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खैरत तरके मासी की जरूरत, ऐ मर्द खैरत तरके मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। ঐতিহ্যবাহী ধানমন্ডি ঈদগাহ মসজিদের সাবেক খতিব শেখুল হাদিস মুফতি মফিজুল ইসলাম রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল 30শে এপ্রিল 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুহু পীর সাহেব মদুপুর, প্রধান অতিথি জনাব শাহিন আহমদ সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে প্রচণ্ড গরমের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আযম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডমের সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের জন্য, খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আমার পরেও দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ফেসবুকে লেখালেখির দ্বারা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি।
আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে জিনিস থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বেঁচে থাকো, তো আল্লাহর কাছে মানুষের কাছে সম্মানের পাত্র হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, মুমিনকে আদেশ দেওয়ার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে বলেন তো? কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। তবে আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ যেহেতু সর্বোচ্চ দয়াময়, যার তুলনা নাই, আল্লাহ শুধু জান্নাত দিবেন এতটুকুই না, আল্লাহ চান তার প্রত্যেকটা মুমিন বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যান। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ তো জোরে আসতে বললেও শুনেন, আল্লাহ আসতে বললে শুনেন না? জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে যদি কেউ মাগরিবের নামাজে দাঁড়ায় আর মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতে কেরাত জোরে না আসতে, আল্লাহ আসতে বললেও শুনে, তো কেরাত তো আসতে বলি, চলবে চালাকি আর যুক্তি? আল্লাহ যেই জিনিসকে যেইভাবে নিয়ম দিয়ে দিছেন রসুলের মাধ্যমে, ওটাকে ওইভাবেই মানতে হবে, কোনো যুক্তি আর চালাকি চলবে না। ওভাবে মেনে নেওয়ার নাম গোলামি, যুক্তি দেওয়ার নাম গোমরাহি। গরমে যদি ভালো মানুষের অবস্থা এরম হয়, তো পাগলের কি হইব? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দিন। এ মাহফিলের বরকতে বিশেষ করে আপনাদের প্রিয় সন্তান, ওলামায়ে কেরামদের প্রিয় মানুষ মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম, তিনি এত কষ্ট করে আয়োজন করেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, গতকালকে শুনলাম। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। আল্লাহ চাইছেন এখানে কোরআনের বাগান মিলবে, বান্দা কেউ কেউ চাইছেন না মিললে ভালো, কিন্তু বান্দারটা হয় নাই। আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। আল্লাহ পাকে মাহফিলের বরকতে মুহতারাম হুজাইবি সাহেবের বাবা দুনিয়াতে নাই, আপনারা জানেন। আল্লাহ তার জান্নাতের মাকামকে উঁচু করে দেন, তার রেখে যাওয়া আমানত সন্তান আওলাদ সহ রক্ষা করার তৌফিক দান করেন। যেই তামান্না ব্যক্ত করলো সন্তান, আল্লাহ পাক কুদরতের দ্বারা এই দ্বীনি খেদমতের তামান্না পূরণ করার জন্য কবুল করেন। এলাকাবাসী সহ তার মহব্বতের যারা, সবাইকে তার সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করেন।
তো আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার মধ্যে আল্লাহর মুহাব্বত আসবে না যতক্ষণ। তো মুমিনকে আদেশ দিলেন কেন? জবাব দিলাম যে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান। আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ পাক চান তার বান্দা বান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাক। আল্লাহ চান, আমরা কি চাই? হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। তো বিনা হিসাবে জান্নাত পেতে হলে দুনিয়াতেই আমাদের কিছু কর্মসূচি পালন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে আর আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন। তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজব। এখন আমরা উল্টা দিকে দৌড়াই, দুনিয়ার পেছনে আমরা দৌড়াই, দুনিয়াকে আমরা তালাশ করি, আখিরাতকে ভুলে গেছি। অথচ দুনিয়া কেমন বস্তু? আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানদের বানানো গুলশানের পেছনে পড়ে তুমি পাগল পাড়া হইও না। সামান্য সময়ের বাড়ি ধারা, এগুলো কিচ্ছু না, পরিণাম ফল জাহান্নাম। এর থেকে আরো সুন্দর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছেন, যেটা কোনোদিন কল্পনায়ও আসেনি। এ দুনিয়ার কোনো মূল্য নাই। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ার মায়া, মমতা, লোভ, এর কারণে শুধু দুনিয়াওয়ালা না, আখিরাতমুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়। এজন্য একটা মানুষ হেদায়েতের উপরে আসার পরেও হেদায়েতের দোয়া বন্ধ নেই। রহমতের নবী, যার কোনো তুলনা নাই, তিনিও আল্লাহর কাছে বারবার দোয়াই করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথে যেন থাকতে পারি, ইস্তেকামতের মাকাম দান করেন। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামতের মাকাম আর মর্যাদা 1000 আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনার থেকেও দামি। এখন যারা আল্লাহ ওয়ালাও মানে না, কারামত বিশ্বাস করে না, এর আর বোঝানোর কোনো পথ নাই। তো দুনিয়ার কোনো মূল্য নাই। তো দুনিয়াতে আসছি কেন? আখিরাতের বাজার করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও মুমিন, তোমার সামনের জিন্দেগির জন্য কামাই করা যা দরকার আগে করো। সকালবেলা বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিনো, দুপুরবেলা খানার মধ্যে ইলিশ মাছই পাইবা, কোরাল মাছ আর পাইবা না। আর ইলিশ মাছ না কিনে যদি দুপুরবেলা বলো ম্যাডাম ইলিশ মাছ দাও, জীবনে সম্ভব না। দুনিয়াতে তুমি নেক আমল করবা, ইবাদত করবা, আল্লাহর মহব্বত নিয়ে চলবা, পরকালে সব ফলাফল আসবে। আর দুনিয়াতে যদি নেক আমল করে না যাও, পরকাল জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। নবীও বলবেন সুহকান সুহকা, আল্লাহ বলবেন এ ফেরেশতা এর হাতে জাহান্নামের শিকল লাগায় দাও।
জাহান্নামের ফেরেশতারাও বলবে আলেম ওলামারা যায় নাই, রাসূল কি যায় নাই, বয়ান কি করে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। হ্যাঁ ছিল, বয়ান করছিল, নামাজের কথা বলছিল, পাও ধরে ধরে তাবলিগলারা বুঝাইছিল, পীর সাহেবরা বুঝাইলেন, বক্তারা বুঝাইলেন, খতিব সাহেব জুমার দিন বুঝাইছেন, আমিও বুঝছিলাম সত্য। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, সব কথাই ঠিক ছিল, মানি নাই, অহংকারী বোধ করে ফিরে গেছি। মানি নাই তো মানি নাই, যারা বলতো তাদের বিরুদ্ধাচরণ করতাম। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ জান্নাত দিতে চান। আল্লাহ কোন বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য কখনো জাহান্নামে দিতে চান না। কোন বান্দা বান্দিকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব কার বান্দা? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ চান না তো জাহান্নাম বানাইলেন কেন? জমিনের মায়ায় পড়িয়া কিছু কিছু মানুষ ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। সমাজের ভিতরে কিছু মানুষ, এই যে রমাজান মাস গেল, অনেক আশেকে রাসূল ছিল, রমাজান পাইছে ঠিকই, রোজা রাখে নাই। ছিল না? ছিল না? এ মাঠেও দুই একজন খুঁজলে পাওয়া যাবে। কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আবার একদল ছিল রোজা রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজা তো শুধু আমরা রাখি না, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সবাই রাখে। ওদের সিস্টেম আলাদা, নাম আলাদা। সর্বোপরি নাম হলো না খাওয়ার সাধনা। হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, আমরাও না খাওয়ার সাধনা করি। তবে মাকসাদ আমাদের না খাওয়ার সাধনা না, আমাদের মাকসাদ হলো না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহ তালাশ করা। আবার একদল রোজার মাসে রোজা রাখছিল ঠিক, তারাবি করে নাই, এরকম আশেকে রাসূল নাই। আবার কেউ তারাবি পড়েছেন ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই, এরকম নাই। সত্য কথা স্বীকার করতে পেরেশানি হয়। তারাবি পড়ছে দেখ, কি পড়ে নাই বলেন? পুরাটা পড়ে নাই কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘুমের ঘরে ঝগড়া লাগছিল। ওমরে ফারুক রাসূলের সাহাবীর সাথে ঘুমের ঘরে একটু দ্বন্দ্ব হইছে, এই জন্য পড়ে নাই। না হয় পড়বে না কেন? আমি মুহাম্মদ রে মানি, ওমরের মানি না। বুঝেননি? কি বুঝেন? বাবারে আমি মানি না, বাবাকে আমি যথেষ্ট মানি, কিন্তু বাবার সন্তানকে আমি মানি না। ওরে দেখলে আমি জুতা দেই, তাহলে বাবায় কি খুশি হবেন? হ্যাঁ? قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন, আমি মুহাম্মদের আগে একদল উম্মত ছিল পৃথিবীর ইতিহাসে চালাক, শুধু চালাক না, অতি চালাক। ওই দলের নাম বনি ইসরাইল। মুসা নবী আর ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার তারা। ওই বনি ইসরাইলরা চালাকি কইরা ধরা খাইছে। চালাকি করতে 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 এদের মধ্যে দলাদলি শুরু। দল হতে হতে ৭২-এ গিয়া পৌঁছল। কয় দল? নবী বলেন, আমার উম্মত তো একেবারে কম চালাক না, এদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী
ওই দলটার পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদ যেই রাস্তায় আছি, যেই আদর্শে আছি, ওই আদর্শ যারা মানবে তারা নাজাত পাবে, জান্নাত পাবে। নবী এতটুকু কথা বলেন নাই, পয়গম্বর বলেন আমি যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি। এখান থেকে পরিষ্কার, যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, মুখে বলুক আর কলম দিয়া ইশারায় লেখালেখি করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা বাতিল ভণ্ড বলবে না, তারাও বাতিল। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এই কথাটা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে, বলবে, এরা হক না ভণ্ড? বর্তমানে সাহাবাদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নেই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন।